নমস্কার, আমি মৌসুমি হাজরা। আমি বাগনানে থাকি। রান্না করতে আমি খুবই ভালোবাসি। রান্না করা আমার একটা ভালো লাগার জায়গা। সেই ভালো লাগার জায়গা থেকেই শ্রীমতীর দরবারে আয়োজিত জুটিতে জুটিতে হাতা খুন্তির লড়াইয়ে আমি অংশগ্রহণ করেছি। আমার জুটি শ্রীমতী নবনীতা পাল। আমাদের জুটি নাম্বার 4। আমি বানাবো এপার বাংলার ডাল চিংড়ি, আর আমার জুটি নবনীতা পাল বানাবেন ওপার বাংলার ফরিদপুরের নারকেল দুধের কই। আমাদের রেসিপি লিঙ্কের ভিডিও শ্রীমতীর দরবারের পেজে দেওয়া থাকবে। যেই দিন আমার রেসিপি লিঙ্কটি পেজে দেওয়া থাকবে সেই দিন আমার জুটি শ্রীমতী নবনীতা পালের রেসিপিও লিঙ্কটা দেওয়া থাকবে। আপনাদের কাছে আমার অনুরোধ, শ্রীমতীর দরবারের পেজে গিয়ে আমাদের জুটি নাম্বার 4-এর রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টসেই আমরা হয়ে যেতে পারি বর্ষসেরা রন্ধন পটীয়সী। ধন্যবাদ। ডাল চিংড়ি বানাতে আমার লাগছে মুসুর ডাল, লাগছে চিংড়ি মাছ, 4টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, মটরশুঁটি, গোটা গরম মশলা, চিনি, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা, লাগছে তেল, ঘি আর গুঁড়ো গরম মশলা। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে। দেব ঘি 2 চামচ। গরম হওয়ার পরেই দিয়ে দেব থেতো করা গরম মশলা। তারপরেই দিয়ে দিলাম 2টো তেজপাতা। গরম হয়ে গেছে তেলটা। এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব আদা রসুন বাটা। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো। তারপরে দেব হলুদের গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব টমেটো কুচি। আমি 2টো টমেটো ছোট সাইজের কুচি করে নিয়েছিলাম। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এতে এবার দিয়ে দেব চিংড়ি মাছ। আমি ডাল নিয়েছি 100 গ্রাম, চিংড়ি মাছটা নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেবার পরে এবার এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ডাল। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম অল্প লবণ দিয়ে। এবার ভালো করে মশলা ও চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যদি কেউ বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার মুখগুলো কেটে দিতে পারেন।
ভালো করে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা। আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরেই ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ডাল চিংড়ি। তৈরি আমার এপার বাংলার রান্না ডাল চিংড়ি। আশা করি আপনাদের আমার এই ডাল চিংড়ির রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জুটি নবনীতা পালের রান্না ফরিদপুরের নারকেল দুধের কই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ফাইনাল প্রেজেন্টেশন করে নিয়ে চলে এসেছি ডাল চিংড়ি। এপার বাংলার একটি রান্না ডাল চিংড়ি। সুন্দর করে সাজিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি ডাল চিংড়ি। নববর্ষের এই আঙ্গিকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি ডাল চিংড়ির সমগ্র রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।